যে আমরা এখানে দেখুন, আপনারা ট্যাট বলুন, আমরা জেআরবিটি বলুন, টিপিএসসি বলুন, বা অন্যান্য যে টিআরবিটি বলুন, সব জায়গার মধ্যেই আমরা কিন্তু কোনো জায়গায় আপনার চেষ্টা করলেও পারবেন না আপনি যে ওখানে গিয়ে আমি হাত বাড়াবো, এই সুযোগ নেই। তো এই জায়গার মধ্যে বিভিন্ন দপ্তরে আমরা নিয়োগ করেছি এবং এখন পর্যন্ত আমি প্রায়, আমার কাছে যে ডাটা আছে, আমাদের ত্রিপুরা সরকারের, আমাদের সরকার আসার পর এই যে আজকে 115 জন কত দেওয়া হলো, তার আগে আমরা প্রায় এখানে এখন পর্যন্ত 20,000 জনকে আমরা নিয়মিত চাকরি আমরা কিন্তু দিয়েছি, আর আজকে 115 জন হলো। এবং দেখুন, সব চাকরি দিয়ে সবাইকে কিন্তু চাকরি করলে তো চাকরি সব জায়গায় কিন্তু মানে স্যাটিসফাই করা যাবে না। চাকরি বাদেও, যেটা আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে চলছেন, বারবার বলছেন চাকরি দিয়ে স্যাটিসফাই করতে পারবে না সবাই, কর্মসংস্থানের সুযোগ করতে হবে। সেই কর্মসংস্থানের এই যে চাকরি দিলাম, তার পাশাপাশি যাতে আউটসোর্সিং, কন্ট্রাকচুয়াল, সেগুলো যাতে দেওয়া যায়, তার জন্য এখন অবধি আমি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আমার কাছে যে এসছে, এখন অবধি 2026-27 পর্যন্ত, এখন পর্যন্ত কন্ট্রাকচুয়াল অ্যান্ড আউটসোর্সিং এটাও দরকার। তো সেখানে 24,078 জন ইনভলভ, অলরেডি তাদেরকে চাকরি দেওয়া হয়েছে 24,078 জন। তো এখান থেকে হয়তো আউটসোর্সিংয়ে অনেকে কাজ করেছেন, বা অনেকে আছেন কন্ট্রাকচুয়ালে চাকরি করেছেন, আবার যেহেতু পোস্ট ক্রিয়েট হচ্ছে বা সেখানে ফিলিং আপ হচ্ছে, তা আপনারা অনেকে কিন্তু চলে আসছেন, বা অনেকে আছে যারা আজকে যে পোস্টে আপনারা চাকরি পেয়েছেন, আমি এরকম দেখেছি, কি ব্যাপার, ওর তো রেজিগনেশন দিয়ে দিয়েছে, অর্থাৎ আরেকটা বেটার জব পেয়ে গেছে, সেখানে চলে যাওয়ার সুযোগ রয়েছে। তো এরকম আমরা কিন্তু এই ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ, এবং খালি এগুলো নিয়ে রাজনীতি করার যে একটা প্রবণতা, চাকরি নাই, আরে নিজেদের আগে বলার আগে নিজেদের চিন্তা করতে হবে। জানে যে এই একটা সফট ম্যাটার আছে, যেটাকে নিয়ে যদি আমরা বেশি করে বলি, তাহলে যে সরকার আন্দোলন করার আগেই সব ব্যবস্থা করে, কিন্তু যারা নিজেরা আন্দোলন করতে করতে নিজেরা আন্দোলিত, কাজে এখন বসতে পারে না, কাজে আন্দোলন করার জন্য ওরা চেষ্টা করে খেপিয়ে দেওয়া। আরে যখন যেটা হবে, এই সরকার তো সবার জন্য চেষ্টা করছে। আমরা সেইভাবে বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, যেগুলো এখনও ফিলিং হয়নি, সেগুলো ফিল আপ করারও আমরা প্রক্রিয়া চলছে। ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট থাকে অনেক সময়, কারণ রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারে এত সুবিধা নেই, প্রচুর আমরা কিন্তু ডেভেলপমেন্ট করছি। আপনারা দেখেছেন ত্রিপুরাতে প্রায়, সেদিন আমাকে কিরণজি আমাকে একটা কাগজ দিয়েছিল, প্রায় 10,000 কোটি টাকার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা, ইনফ্রাস্ট্রাকচার আমরা করছি। এর মধ্যে ভাবুন আপনারা, আমাদের বাজেটই হচ্ছে 34,000 কোটি টাকা, এইবার আমরা এসেছি, সেখানে 10,000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমরা কাজ করছি। বিভিন্ন জায়গার থেকে আমরা সাকসে বা আদার যেসব আছে, রেড ফ্রি সব ইত্যাদির থেকে আমরা লোন নিয়ে, বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে এলিমেন্ট প্রজেক্ট, বা অন্যান্য যে ইন্দো জার্মান, তো এইগুলো মিলে আমরা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেইগুলো যাচ্ছে। আর বিশেষ করে আমি এখানে একটা জিনিস আমার মনে হয় খুব বলা দরকার, যে আমরা জনজাতি এলাকার মধ্যেই আজকে এই যদি দেখা যায়, আমাদের যে ত্রিপুরাটা আছে, এডিসি বা জনজাতি এলাকায় যদি আমরা দেখি, প্রায় অ্যাবাউট 70% উপরেই এডিসি এলাকা, আর 30% হচ্ছে আমাদের নন এডিসি এলাকা। ত্রিপুরা সরকার যাই করবে, উইদাউট যে এত যে ডেভেলপমেন্ট হচ্ছে, উইদাউট এই যে 70% এরিয়া বাদ দিয়ে তো হবে না, যেই ডেভেলপমেন্টই হোক সবকটাই কিন্তু যাচ্ছে এডিসি এলাকার মধ্যে হচ্ছে। আর আমি যে প্রজেক্টগুলো বললাম, এগুলো তো সম্পূর্ণভাবে সেগুলো এডিসি এলাকার জন্য। তো এটা আমি দেখেছি এর মধ্যে। তো এর মধ্যে আলাদাভাবে আমরা যে এডিসি, নন এডিসি, এইভাবে ত্রিপুরা এজ এ হোল, ত্রিপুরা গভর্নমেন্ট, তো যাই ডেভেলপমেন্ট হবে, একটু গেলেই এডিসি, তো এরকম হয় না। তো যাই ডেভেলপমেন্ট হবে,
এডিসি এবং নন এডিসি এলাকার মধ্যে। তো এটা একটা ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণার থেকে আমাদের মনে হয় বেরিয়ে আসা প্রয়োজন। এবং আজকে যেসব টেকনোলজি আছে সেই টেকনোলজির উপর আমি বারবার বলবো, যার কাছে যত বেশি টেকনোলজি এবং টেকনিক্যাল নো হাউ থাকবে, আমার নিজের কাছেও এত বেশি জানা নেই, এখন সময়ও নেই শেখার জন্য, যার কাছে যত বেশি টেকনোলজিক্যালি নো হাউ থাকবে, যত বেশি জ্ঞানে তার উৎকর্ষতা বাড়বে, তত বেশি কিন্তু আপনার মানুষও আপনার কাছে যাবে। ইভেন অফিসে যদি আপনি বসেন, যখন দেখবেন যে না ওর কাছে যদি যায় ও জিনিসটা বুঝবে, অর্থাৎ এটাও কিন্তু আপনার অফিসের মধ্যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। অনেক অফিসার থাকে আমাদের মধ্যে, অফিসার থাকার পরও আমরা মনে করি যে না ওই অফিসার বেটার। তো এটা কিন্তু নিজের কাছেও একটা আত্মতৃপ্তির একটা বিষয়। অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, তারপরেও স্পেসিফিক এমুক ইঞ্জিনিয়ার, অনেক ক্লার্ক আছে, দেখবেন ওই এমুক আর এমুক যদি এলডিসি যিনি আছেন ওনার কাছে মানে যদি যাওয়া যায়, দেখা গেল ওর থেকে অনেক ভালো পরামর্শ নেওয়া যায়। এই যে নিজেকে একটা সুযোগ আপনারা পেলেন যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করার একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি, সেটা সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে আপনারা যদি দায়িত্ব পালন করেন, আমি শিওর আপনারা কিন্তু জনগণের আস্থা অর্জন করতে পারবেন। এখানে যারা হেলথের সাথে যুক্ত ওনাদেরকেও আমি বলবো, এখানে কিন্তু যারা আজকে অফার পেয়েছেন হেলথের সাথে যুক্ত, তাদের কিন্তু স্বাস্থ্য বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এবং স্বাস্থ্যের যে জায়গাগুলোতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, যে অফার আজকে পেয়েছেন, তাদেরও বিশেষ করে আমি বলবো যে মন দিয়ে আপনারা কাজ করুন। কোনো জায়গায় কোনো খামতি থাকলে মনে করেন যে ওখানে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে, খালি 10টা 5টা বা সকাল 9টা 4টা করলাম, এটা না করে কোনো যে আমরা আই এম ফর দ্য পিপুল অফ ত্রিপুরা, আই এম এট 24/7, এরকম মানসিকতায় যদি আপনার কাজ করেন, তাহলে গিয়ে আমরা নতুন ত্রিপুরা, এক ত্রিপুরা যেটা আমরা ভাবছি সেটা সম্ভব। আবার সবাইকে আমি অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আন্তরিক